প্রথমেই বলে রাখি, আমি জেনারেলি আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও দিই কোনোটাই হচ্ছে স্ক্রিপ্টেড ভিডিও না, সব হচ্ছে আনস্ক্রিপ্টেড। আমি মেইনলি চ্যানেলটা খুলেছি এই জন্য, যাতে করে এই যে লিখতে যে বিশাল একটা সময় লাগে বা বোঝাতে গেলে যে লিখে সবকিছু বোঝানো যায় না, তো ওই জন্য হচ্ছে আমি চ্যানেলটা খুলেছি, যাতে একটু কথা বলে মানুষকে বোঝাতে পারি। মানে আমি যেন আপনার সঙ্গে কথা বলছি, আমি আপনাকে বোঝাচ্ছি এইভাবে। আহ, ফোন ফোন কলে বা বিভিন্নভাবে আমরা যখন মানুষকে সামনাসামনি বোঝাই, ওই রকম। তো আমি এই জন্য আমার স্মৃতি থেকে, আমার আইডিয়া থেকে, আমার যা যা মানে আমার মধ্যে আছে সেটাকে আমি জাস্ট আনস্ক্রিপ্টেডই আমি বলি। তো এই জন্য হয়তো আমার ভিডিওগুলো একটু লম্বা হয়ে যায়। তো সেজন্য আমি খুবই দুঃখিত যে আমার পক্ষে স্ক্রিপ্ট লেখা এই মুহূর্তে মানে সম্ভব না, সময় স্বল্পতা। তো ভবিষ্যতে হয়তো স্ক্রিপ্ট লিখে ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি কে, হু অ্যাম আই, এবং কনসাসনেস জিনিসটা আসলে কি, চেতনা জিনিসটা কি। তো এটা নিয়ে তো অনেক দর্শন আছে, পশ্চিমাদের অনেক দর্শন আছে। এই আমি কে, এই ধারণাটা আমি হচ্ছে ব্যক্ত করব অদ্বৈত বেদান্তের নন ডুয়ালিটি আর কি। অদ্বৈত মানে হচ্ছে নন ডুয়ালিটি, ওই সেন্স থেকে বা ওইখান থেকে আমি ব্যাখ্যাটা করব। কারণ হচ্ছে আমি ওইটাকেই সব থেকে বেশি যৌক্তিক মনে করতেছে এই মুহূর্তে। এরপরে আমার চিন্তাভাবনা কি হবে সেটার ব্যাপারে আমি বলতে পারবো না, বাট এই মুহূর্তে আমি ওটাকে কেন যৌক্তিক মনে করতেছি সেটা আপনারাও যদি শোনেন বুঝতে পারবে। ওনার এই বিষয়ের উপরে অনেকগুলো লেকচার আমি শুনেছি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার অনেকগুলো লেকচার শুনেছি আমি, বাংলা এবং ইংলিশে। তো সেইখান থেকেই হচ্ছে আমি শুধুমাত্র আমি কে এটার যে জিস্টটা আমি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। উনি একটা ইনভেস্টিগেশন করেছেন, একটা ইনকোয়ারি করেছেন, একেবারে আপনি জায়গায় জায়গায় বসেই আপনি হচ্ছে প্রমাণ পেয়ে যাবেন বা বুঝতে পারবেন যে আমি আসলে কে, আমি বলতে কি বোঝায়। তো আপনারা ওয়েস্টের একজন ফিলোসফার বর্তমান, স্যাম হ্যারিস, তো অনেকেই চিনে থাকবেন স্যাম হ্যারিসকে। তো স্যাম হ্যারিসও নন ডুয়ালিটির এই অদ্বৈত বেদান্তের এই দর্শনটা দ্বারা খুবই প্রভাবিত, ভীষণভাবে প্রভাবিত সে, এবং ভীষণ অ্যাপ্রিসিয়েটও করেছে সে। তো স্যাম হ্যারিসেরও স্বামী সর্বপ্রিয়ানন্দের সঙ্গে একটা কোলাবোরেশন আছে, মানে ভিডিও আছে তাদের দুজনের একসঙ্গে এটা নিয়ে। তো স্যাম হ্যারিস কিন্তু আপনার খুব বড় মাপের একজন ক্রিটিক্স ধর্মের, সে বিভিন্ন ধর্মের সমালোচনা করে। তো তার কাছেও এই দর্শনটা খুবই আহ, মানে তাকেও এই দর্শনটা খুবই প্রভাবিত করেছে এবং সে এটাকে ফ্লোরও দিয়েছে। তো নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আছে আর কি গুরুত্ব দেওয়ার মতো। তো আশা করি ভালো লাগবে। তো আমি কে, আমি কে এটা বলতে আপনি আসলে কি বোঝেন? এটা দিয়ে কি আমি আমার এই শরীরটাকে বুঝি, আমার যে দুটা হাত দুটা পা আছে, এই যে যে শরীরটা আমি ধারণ করতেছি, তো আমি মানে কি এই শরীর? প্রথমে আমরা এই প্রশ্ন দিয়েই শুরু করি। তো এক মানে ধাপে ধাপে শেষ করব। হ্যাঁ, প্রথমে আমি কি শরীর? তো আমি যদি শরীর হই, ধরে নিন যে আপনি মনে করতেছেন যে আপনি হচ্ছে আপনার ওই শরীরটা, শরীরটা হচ্ছে আপনি। তো তাহলে আমরা যে ছোটবেলায় আমাদের যে শরীর ছিল, সেই শরীর কি এখন আমাদের আছে? বা আমরা যখন মায়ের পেটে যখন আসছি, যখন আমাদের ২ টো কোষ ছিল, তারপরে ২ টো কোষ থেকে ৪ টা কোষ হয়েছে, ৪ টা থেকে ৮ টা হয়েছে। এভাবে করে যে আমরা একটা কমপ্লেক্স একটা শরীরে রূপান্তরিত হয়েছি। তারপরে আমরা যখন ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে ধীরে, 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 ধীরে আমরা বাড়তে, বাড়তে এই পর্যন্ত আসছি। এরপর আমরা বৃদ্ধ হয়ে যাব। তো কোন শরীরটা আপনি? কোন ওই ২ টো কোষ আপনি? নাকি ওই ৮ টা কোষ আপনি? নাকি ছোট্টবেলার ওই সদ্যোজাত শিশুটা আপনি? নাকি এখনের আপনি আপনি? নাকি বৃদ্ধ বয়সের আপনি আপনি? কোন শরীরটা আপনি? তো আমাদের রক্ত যেরকম চেঞ্জ হয় ৪ মাস পর, পর, ওরকম আমাদের কোষগুলাও কিন্তু চেঞ্জ হয়। মানে আমরা এখন যে শরীর নিয়ে দাঁড়িয়ে আছি, এই শরীরটা কিন্তু পরিবর্তন হবে। মানে এই যে ম্যাটেরিয়ালটা আরকি, এটাও কিন্তু চেঞ্জ হয়। এবং এর আগেও চেঞ্জ হয়ে আসছি আরকি। তো তাহলে এটাকে কি আমরা আমি বলতে পারবো? আমি কি এইটা? আমি তো ছোটবেলায় যখন ছিলাম তখনও আমি ছিলাম, এখনো আমি বৃদ্ধ বয়সেও আমিই থাকবো। আমি কনস্ট্যান্ট, বাট শরীর কিন্তু কনস্ট্যান্ট না। ঠিক আছে? তো শরীরকে আমি বলা যায় না। এই জাস্ট থিংক ডিপলি, হ্যাঁ? সবকিছু আমি আসলে এভাবে ব্যাখ্যা করে আপনাকেও গভীরভাবে চিন্তা করতে পারতে হবে। আপনিও গভীরভাবে চিন্তা করবেন। আমি বলব, আপনি দরকার হয় পজ করে আপনি গভীরভাবে চিন্তা করবেন। এর পরের যেই ধাপগুলো আসতেছে সেগুলো আরো একটু কমপ্লেক্স চিন্তা করা। শরীরের বিষয়টা তো সহজ ছিল। তো এরপরে আপনি চিন্তা করেন তাহলে ঠিক আছে, আমি আমার শরীরই না। তাহলে আমি কি? আমি হচ্ছে আমার যে আইডেন্টিটিটা আছে, যে আমার একটা নাম আছে, আমার একটা পরিচয় আছে, আমি একটা ক্যারিয়ার বিল্ড আপ করেছি। তারপরে হচ্ছে আমার পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আরকি। এই আমার বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে, আমার চিন্তাভাবনা আছে, থট আছে। তাই না? এইগুলাকে যদি আপনি মনে করেন যে তাহলে আমি হচ্ছে আমার এই মানে অ্যাবস্ট্রাক্ট যেই শ শরীর, শরীর
বলাটা ঠিক হচ্ছে কিনা বুঝতেছি না। মানে আমার যে চিন্তা ভাবনা, ব্যক্তিত্ব, তারপরে হচ্ছে আমার ইগো, পার্সোনালিটি, এইগুলো হচ্ছে আমি। তাহলে এক্ষেত্রেও আপনি একটু চিন্তা করেন যে আপনার এই যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব কি কনস্ট্যান্ট? মানে এই ব্যক্তিত্ব কি আপনার ছোটবেলা থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত একই রকম থাকবে? থাকে একই রকম। ছোটবেলায় আপনি একরকম চিন্তাভাবনা করছেন, একরকম ভাবধারা ছিল আপনার, সেখান থেকে চেঞ্জ হয়েছে, আরো চেঞ্জ হবে। বা তাহলে কি ওইটাকে আপনি বলা যায়? ছোটবেলায়ও কিন্তু আপনি নিজেকে আমিই বলেছেন যে আমি, আমি। আবার এখনো আপনি আমিই বলছেন, আবার বৃদ্ধ বয়সেও আমিই বলবেন। কিন্তু সবসময় আপনি আমি বলতেছেন নিজেকে, কিন্তু সবসময় আপনার ব্যক্তিত্ব, আপনার চিন্তাভাবনা, আপনার এই যে বিমূর্ত যত আপনার বৈশিষ্ট্যগুলা, সেগুলো কি সবসময় এক ছিল? এক ছিল না। তাহলে ওইটাকে কি আপনি আমি বলতে পারবেন? মনে করেন আপনি ছোটবেলার আমিকে আমি বললেন। মানে আপনার এই বিমূর্ত বৈশিষ্ট্যগুলোকে আপনি আপনি বললেন। তাহলে এই বড়বেলায় যে আমিটা তৈরি হইছে, এই আমিটা তাহলে কে? এটা কি ভিন্ন কেউ? বা বৃদ্ধ বয়সে যে আপনার চিন্তাভাবনা, বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে, ওইটা কে হবে? ওইটা কি আরেক ভিন্ন কেউ হবে? তো এটাও একটু সূক্ষ্মভাবে চিন্তা করে দেখবেন যে তাহলে এই যে আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে পার্সোনালিটি, চিন্তা ভাবনা, এগুলোকেও কিন্তু আমি বলা যায় না। কারণ আমি আমি জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট। মানে ছোটবেলাতেও আমি ছিলাম, এখনো আমি মানে মারা যাওয়ার আগ পর্যন্ত আমিই থাকবো। কিন্তু আমাদের এই শরীর যেরকম চেঞ্জ হচ্ছে, আমাদের ব্যক্তিত্ব চেঞ্জ হচ্ছে, আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে, আমাদের সবকিছু কিন্তু চেঞ্জ হচ্ছে। তো যেই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, সেই জিনিসগুলো আমি হতে পারে না। আমি কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমার আমার যে আমি যে চেতনাটা আমি ধারণ করতেছি, আমি ওই চেতনাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? ওকে। এরপরে তাহলে অনেকে বলতে পারে, তাহলে আমার যেই নিউরন, নিউরোলজিক্যাল যে অ্যাক্টিভিটিস গুলা, মানে ব্রেইনের যে অ্যাক্টিভিটিস গুলা, ওইগুলা হচ্ছে তাহলে আমি, বা আমার ব্রেইনটা হচ্ছে আমি। হ্যাঁ, আমার মস্তিষ্ক, এটা হচ্ছে আমি। মস্তিষ্ককে যদি আপনি ধরেন, সেটা সেখানেও মানে কোয়েশ্চেন ওঠে। বায়োলজিক্যাল মস্তিষ্ককে কি আপনি ধরবেন? বায়োলজিক্যাল মস্তিষ্কও চেঞ্জ হয়। আবার মস্তিষ্কের যে ফাংশনালিটি গুলা, সেগুলাকেও আমি বলা যায় না। কারণ সেগুলো কি? সেগুলো তো জাস্ট একটা মেশিনের মতো আরকি, ফাংশনালিটি। সেগুলোর মধ্যে কি চেতনা? উম মনে করুন যে আপনি যদি মস্তিষ্ককে আপনি বলতে চান, আমি বলতে চান, তাহলে কম্পিউটারকেও কিন্তু একটা সত্তা বিবেচনা করা যায়। মানে তাহলে কিন্তু বলা যায় যে কম্পিউটারের মধ্যেও চেতনা আছে। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের মস্তিষ্ককে মনে করুন যে ইনফরমেশনের ধারক ধরা হয়। নানা ইনফরমেশন হচ্ছে আমাদের মস্তিষ্কে জমা থাকে, এবং ওই ইনফরমেশনের মধ্যে প্যাটার্ন, কানেকশন বা অ্যানালিটিক্যাল দক্ষতা সবকিছু থাকে। এবং সেগুলোও কিন্তু কনস্ট্যান্ট না। সেগুলোও কিন্তু ছোটবেলা থেকে বড়কাল পর্যন্ত ওর ভিতরে কিন্তু চেঞ্জ আসে। ইনফরমেশন ছোটকালে কিছু মানে যেই মাত্রায় ছিল, বড় হতে, হতে ইনফরমেশন আরো বাড়তেছে। তারপরে হচ্ছে অ্যানালিটিক্যাল দক্ষতা বাড়তেছে বা কমতেছে, কমতেও পারে। তারপরে হচ্ছে যে আপনার বায়োলজিক্যাল যে গঠন, সেটাও চেঞ্জ হচ্ছে। মানে সবকিছুই চেঞ্জ হচ্ছে। তো এর মানে মস্তিষ্ককেও আমি বলা যায় না। ব্রেইনকেও আমি বলা যায় না। তো কেবলমাত্র ইনফরমেশন যদি চেতনা হতে পারে, তাহলে হচ্ছে আপনার কম্পিউটারের ভিতরে তো আমরা অনেক ইনফরমেশন জমা রাখি আমাদের মেমোরি কার্ডের মধ্যে। তো ওটাকেও কিন্তু একটা সত্তা বলা যেত, বাট ওটাকে কিন্তু আমরা সত্তা বলি না বা চেতনা বলি না এগুলাকে। হ্যাঁ, তো মূল কথা হচ্ছে যে জিনিসটা আপনি একটা সূত্র শুধু মনে রাখবেন যে যে জিনিসটা কনস্ট্যান্ট না এবং যেই জিনিসের সঙ্গে আমার যোগ করা যায়, সেই জিনিসটা আমি হতে পারে না। যেমন ধরুন, আমি বলছি যে আমার শরীর, আমার চোখ, আমার ব্যক্তিত্ব, আমার বৈশিষ্ট্য, আমার চিন্তাভাবনা, আমার মস্তিষ্ক, আমার অ্যানালিটিক্যাল দক্ষতা, মানে যা কিছুর সঙ্গে আমার যুক্ত করা যায়, তা আমি হতে পারে না। সেটা আমি থেকে ভিন্ন। ঠিক আছে? এই সূত্রটা মনে রাখবেন, তাহলে বুঝতে সহজ হবে। তো এটা একটা, এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার কি যেন বলছিলাম? কনস্ট্যান্ট থাকতে হবে। মানে যে জিনিসটা পরিবর্তিত হয়, ওইটাও আমি হতে পারবে না। কারণ আমি জিনিসটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমি আমি কিন্তু আমি, মানে আমার ভেতরে যে আমি হওয়ার যেই চেতনাটা, ঠিক আছে? আমি যে ফিল করতেছি যে আমি একজন কেউ আছি, এই যে ফিলিংসটা, তো এই চেতনাটা কিন্তু আপনার হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুব। তো কাজেই এটার সঙ্গে যে জিনিসগুলো পরিবর্তন হয়, সেটাকে মেলানো যাবে না। ঠিক আছে? গেল। এবার অনেকে বলবে, তাহলে আমার যে মন, সেই মনটা হচ্ছে আমি। মন আর মস্তিষ্ক কিন্তু মস্তিষ্ক মানেই মানে মনও মস্তিষ্কেরই অংশ।
তো মন মানে হচ্ছে মানে যে আমার আবেগ অনুভূতি, ঠিক আছে? উম, এগুলা মন কিভাবে ব্যাখ্যা করবো আমি? তো অনেকে বলে যে মন হচ্ছে আমি। তো মন কিভাবে আমি হতে পারে? মনের সঙ্গেও কিন্তু আপনি আমার মন জুড়ে দিচ্ছেন আরকি। আমার জুড়ে দিলে যেটার সাথে আমার জুড়ে যাবে ওই জিনিসটা আমি হতে পারবে না। ওইটা আমার হবে কিন্তু ওইটা আমি হবে না। হ্যাঁ? তো মন তো সেকেন্ডে চেঞ্জ হয়। তো মন তো কোনোভাবেই আমি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মন হচ্ছে ছোটবেলায় আপনার মন ছোটবেলা তো দূরে থাক। মানে এই ১ মিনিট আগে আপনার মনের একরকম ছিল, ১ মিনিট পরেই আপনার মন চেঞ্জ হয়ে যেতে পারে। তো কাজেই মনও আমি হতে পারে না। তো তাহলে আমরা দেখলাম যে আমার শরীর, আমার হচ্ছে মস্তিষ্ক, আমার ব্যক্তিত্ব, আমার বৈশিষ্ট্য, আমার মন এগুলো কোনো কিছুই আমি না। তো সবকিছু বাদ দেওয়ার পরে কে থাকে? সেটাই হচ্ছে আমি। শরীর, মন, চিন্তা, ব্যক্তিত্ব সব বাদ দিয়ে দিলাম আমি। সব বাদ দিয়ে দিলাম। তো বাদ দিয়ে দেওয়ার পরে যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে আমি, সেটাই হচ্ছে চেতনা, চৈতন্য। তো এবং ওই চৈতন্যর সঙ্গেই আমি আমার শরীরকে ধারণ করছি, আমি আমার মনকে ধারণ করছি, আমি আমার সবকিছুকে ধারণ করছি এবং ওই চৈতন্য থাকার কারণে আমার মধ্যে আমি ফিলিংসটা আসতেছে এবং সেই চৈতন্যর সঙ্গেই আমি আমার এই সবকিছুকে অনুভব করতেছি। সবকিছুকে পর্যবেক্ষণ করতেছি। এই আমি যা কিছু দেখছি এগুলো সব হচ্ছে দৃশ্য এবং ওই যে চেতনা, সেই চেতনাটা হচ্ছে আমি। সুতরাং কেউ যদি বলে যে এই যে আপনার শরীরের যে কোষগুলা, সেই কোষগুলা কি চেতনা? না, কোষগুলা চেতনা কে? চেতনাই হচ্ছে আমি। চেতনাই হচ্ছে আমি যে অনুভব করতে পারছি যে নিজেকে আমি একটা সত্তা, ওইটাই হচ্ছে চেতনা। ঠিক আছে? এবং আমরা এত সময় ধরে কি বুঝলাম? যে সেই চেতনাটা কিন্তু কোনো ম্যাটেরিয়ালিস্টিক না। যা কিছু উম নিজের সঙ্গে জুড়ে দেওয়া যায়, মানে যা কিছু আমার বলা যায় সেই কোনো কিছু কিন্তু আমি না। সুতরাং এই যে আপনার কোষ, আপনার চিন্তাভাবনা এগুলো সবকিছু কোনো কিছুই আমি না। ঠিক আছে? তো এই বেসিক ইয়েটা হচ্ছে মাথায় রাখতে হবে। এবার দেখুন এই যে আমরা যে সুখ, দুঃখ, বাসনা, কামনা যা কিছু অনুভব করি এগুলো সব কিন্তু মানে সুখ, দুঃখ আমার মনের। তারপরে হচ্ছে কামনা, বাসনা এগুলো সবকিছু কিন্তু আমার মনের। চিন্তা ভাবনা এগুলো আমার মস্তিষ্কের। তো এগুলো কোনো কিছু আমার না। আমি কেবল এগুলোর দ্রষ্টা। আমি শুধু এগুলো দেখছি। তো আপনি যখন এইখানে নিজেকে আলাদা করতে পারবেন সবকিছু থেকে, তাহলে আপনি এ এগুলার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে আপনি মানে যন্ত্রণাকে আপনি উপেক্ষা করতে পারবেন। তো কাজেই মানে যে ডিপ্রেশনে যখন আমরা পড়ি, সেই ডিপ্রেশনটাও কিন্তু আমি না। ওটা আমার মনের। ঠিক আছে? তো কাজেই নিজেকে এগুলো থেকে আলাদা করতে হবে। যদিও মানুষ ওই স্টেজে বেশিক্ষণ স্থায়ী থাকতে পারে না। কারণ যেহেতু এই শরীর এবং মন, চিন্তাভাবনা এই অনুভূতি সবকিছুর সঙ্গে নিয়েই আমাকে চলতে হয়। তো কাজেই হচ্ছে যে আমরা খুব বেশি এগুলো থেকে নিজেকে আলাদা চিন্তা করতে পারি না। তো যারা অনেক বড়, বড় যোগী তারা হলো এইটা আলাদা দেখতে পারে আরকি। তো আপনি যখন নিজেকে দ্রষ্টা হিসেবে দেখবেন এবং আপনার সঙ্গে ঘটমান সবকিছুকে দৃশ্য হিসেবে দেখবেন আলাদা করে, তখন আপনার জন্য মানে পৃথিবীতে বেঁচে থাকাটা আপনার জন্য আরেকটু মনে হতে পারে। মানে সহজ মনে হতে পারে। আচ্ছা, আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমি পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে এই যে ভয়, তারপরে হচ্ছে দুঃখ, কষ্ট, আমিত্ব এগুলোকে ত্যাগ করা যায় কিভাবে সেইগুলা হচ্ছে ব্যাখ্যা করব। তো আপাতত মানে এতটুকু পর্যন্ত থাকুক যে আমি এগুলোর কোনো কিছুই না। আমি হচ্ছে দ্রষ্টা এবং যা কিছু দেখছি আমার মনের সঙ্গে যা কিছু হচ্ছে, চিন্তাভাবনার সঙ্গে যা কিছু হচ্ছে এগুলো কোনো কিছু আমি না। ঠিক আছে? তারপরে আমরা নেক্সট পার্টে আমরা হচ্ছে আরেকটু ভিন্ন অ্যাঙ্গেলের ভিন্ন কিছু ব্যাখ্যা আমরা দেখব। তো সবাই ভালো থাকবেন। শুভকামনা।